শুনতে হয়তো বা কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু অদ্ভুত লাগলেও এটাই বাস্তব, এটাই সত্য। আজকের সমাজে তোমাকে ভালোভাবে বেঁচে থাকতে হলে ভালো অভিনয় জানতে হবে। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অভিনয় করে, কেউ নিজেকে ভালো রাখার, কেউ ভালো থাকার, তো কেউ অন্যকে কষ্ট দেওয়ার। আসলে আমরা কোনো মানুষকে বাইরে থেকে দেখে যেমনটা ভাবি তেমনটা কিন্তু নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অন্যের সামনে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার মতোই নিজের দুঃখগুলো আড়াল করে, কিন্তু তুমি যখন অন্যের সামনে নিজের দুঃখ কষ্টগুলো প্রকাশ করবে তখন মানুষ হয়তোবা সেটার মজা নেবে। তুমি হয়তোবা নিজের দুর্বলতাগুলো অন্যের সামনে প্রকাশ করলে, বিশ্বাস করো কোনো লাভ হবে না, বরং মানুষ দুর্বলতার সুযোগ নিতে অধিক ভালোবাসে। তাই অভিনয় শেখাটা প্রয়োজন। তুমি নিজেও হয়তোবা তোমার জীবনে এমন অনেক অভিনয়কারীকে দেখেছ যারা বাস্তব জীবনের অভিনেতা অভিনেত্রীর থেকেও অনেক বেশি যোগ্য। আসলে আমরা এটা না মানলেও কোনো যায় আসে না, কিন্তু আমাদের জীবনে কিছু স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই আমাদেরকে স্পেশাল কষ্ট দিয়ে যায়। আমরা কারোর অভিনয় দেখে এটা ভুলে যাই যে কারোর থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, আর সেই মেসেজটা হলো তার আর তোমার কোনো প্রয়োজন নেই। এই যে প্রয়োজন শব্দটা বললাম না, এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা শব্দ। একটা কথা আমরা প্রায়ই বলি, প্রয়োজন ছাড়া প্রিয়জন হয় না। প্রয়োজন থাকলে মানুষ তোমার কাছে আসবে, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ তোমাকে দূরে ছুড়ে দেবে। সত্যি বলতে কিছুটা অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। এটা বাস্তব, এটা সত্য যে আজকের পৃথিবীতে কিছুটা হলেও ভালোবাসা কেনা যায়, কিছুটা হলেও সম্মান কেনা যায়। তাই তোমাকে বলবো, নিজেকে পরিবর্তন করো, অহেতুক সময় নষ্ট করো না। নিজের সময়টাকে ব্যবহার করে উপার্জন করো, এতটা উপার্জন করো যতটা উপার্জন করার পরে ভালোবাসা, সম্মান এগুলো কেনা যায়। হ্যাঁ, তুমি টাকা ইনকাম করো, দেখবে ভালোবাসা, সম্মান এগুলো এমনিতেই চলে আসছে। আর একটা কথা মনে রেখো, যদি তুমি ছেলে সন্তান হও তাহলে তো তোমাকে বারবার প্রমাণ দিতে হবে যে তুমি কতটা যোগ্য, কারণ একটা সময় পরে প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে, তুমি কি করো? আমি বলছি না মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এই জেনারেশনে দাঁড়িয়ে সবার জন্য এটা প্রযোজ্য। যোগ্যতা শব্দের মুখোমুখি আমাদেরকে হতেই হবে। তাই সেই জন্যেই নিজের সময়কে এমন কোনো স্থানে, এমন কোনো ক্ষেত্রে ব্যয় করা উচিত নয় যেখানে সময় ব্যয় করার পরে সময়ের অপচয় বলে মনে হয়। কারণ বিশ্বাস করো, আফসোস এটা খুবই বাজে একটা শব্দ। আফসোস খুবই বাজে একটা জিনিস। আফসোস করে কোনো লাভ হয় না। তাই আফসোস হওয়ার আগেই নিজেকে শুধরে নাও, নিজেকে পরিবর্তন করে নাও। পরিবর্তন তো আমাদেরকে হতেই হবে, পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হবে। তবে তুমি যদি সময়ের আগে পরিবর্তন হও, যদি পরিস্থিতি খারাপের আগে পরিবর্তন হও, তাহলে হয়তোবা জীবনটা পাল্টে যাবে, তাহলে হয়তোবা বিষয়টা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয়
যদি পরিস্থিতিকে পরিবর্তন করতে হয় তাহলে হয়তোবা তখন কিছুই আর নিয়ন্ত্রণে থাকবে না। তাই চেষ্টা করো। চেষ্টা একজন মানুষের জীবনে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো এবং নিজের উপরে বিশ্বাস রাখো। আসলে আমরা নিজেদের উপর বিশ্বাস করার পরিবর্তে কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে এত বেশি বিশ্বাস করা শুরু করি যার সাথে কিনা আমাদের মাত্র 2 দিন আগে পরিচয় হয়েছে। হয়তোবা 2-3 মাস ধরে তার সাথে কিছুটা কথা হয়েছে, আর এর মধ্যেই আমরা নিজেদেরকে একদম সঁপে দেই তার কাছে।